এবার নিচে দেখেন গুণা তো বাদ আছে, এই গুণা কিন্তু এরকম বাঁশ কিন্তু সাইড থেকে আপনি অন্য কাজে ব্যবহার করেন। লিন্টেল এখানে বিমের শাটারিং কাজ চলতেছে, তো আমি বেশিরভাগ ছেড়ে যাই দেখি বিমের শাটারিং করার সময় টিচার সাহেবরা অনেক সময় বাঁশ ভালো দেয়, বাঁশ খারাপ দেয় এবং বাঁশগুলো ছোট দেয়। তো বাঁশগুলো ছোট গেলে কি হয়, এখানে কিন্তু ফ্লোর ডালা হয়েছে, ফ্লোর ডালার পরেও কিন্তু এখানে আমাদের ইটটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে ইটটা যাবো না, এইভাবে কিন্তু রিস্ক এবং এরকম ধরনের বাঁশ কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই দেখেন আপনার উপরে মোটা নিচে চিকুন এই ধরনের বাঁশ কিন্তু ব্যবহার করা যাবে না। এইসব বাড়ির এসব ক্ষেত্রে কিন্তু বাড়ির মালিকরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং বাঁশে ভাঙ্গা বাঁশ ব্যবহার করে এবং ভাঙ্গা বাঁশে কোনো আপনার গুণা দিয়ে বাঁধ দিতে পারবেন না। হ্যাঁ, এগুলো কিন্তু ক্ষতি। ঠিক আছে, এই দেখেন এখানে এই বাঁশে কিন্তু গুণার বান, হ্যাঁ বাঁশটা কিন্তু ফাটা, বাঁশে গুণার বান এভাবে কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু রিস্ক। ঠিক আছে, এই বাঁশটাও দেখেন, এই বাঁশটাও কিন্তু মাথায় কিন্তু গুণার বান, বাঁশটা ফেটে গেছে তো গুণা দিয়ে বাদ দিছে। এই ধরনের বাঁশ কিন্তু ব্যবহার করা যাইবো না, এগুলো কিন্তু বেআইনি কাজ, এগুলো নিয়মের ভিতরে পড়ে না। যে কোনো সময় কিন্তু আপনার ছাদ ঢালার সময় যে কোনো সময় একটা বাঁশ যদি ফেল করে একটা ভীম কিন্তু ফেলে যেতে পারে একটা বাঁশের কারণে। কারণ নিচে আমাদের শাটারিং সময় দুইজন লোক থাকে, তো দুইজন লোক কয়টা বাঁশ ধরবে? যদি শাটারিং ফেল করে ফেলে তখন কিন্তু মালিক এবং কন্ট্রাক্টর দুইজনে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। এই যে এরকম কিন্তু এই যে বাসা দেখেন উপরে বান আছে। হ্যাঁ, আবার এই বাসটা দেখেন, এই বাসটা আমার খুবই খারাপ লাগছে। এই বাসটা উপরে বাদ আছে, এবার নিচে দেখেন গুণা তো বাদ আছে। এই গুণা কিন্তু এরকম বাঁশ কিন্তু সাইড থেকে আপনি অন্য কাজে ব্যবহার করেন, লিন্টেলের কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু বিমের শাটারিং কাজে কিন্তু এই বাঁশ কিন্তু ব্যবহার করা যাবে না। তো আপনাদেরকে আমি কিন্তু সতর্কমূলক পরামর্শ দিই, কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলা শেয়ার করেন না। আপনাদেরকে আমি অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এই যে ছোট ছোট কাজ, খুঁটি খুঁটি কাজ, কিছু কিছু ভুল আমি ধরি, আপনাদেরকে তুলে ধরি। এই ছোট ছোট ভুলের কারণে একটা ছাদের সাইডে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, এই একটা বাসের কারণে কিন্তু একটা ছাদ কিন্তু ফেল করতে পারে যে কোনো সময়। আমরা বলি কিছুই হবে না, আসলে কিন্তু যে কোনো যখন ফেল করবে তখনই বুঝবেন যে কি হয়েছে না হয়েছে। তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আমাদের সাথেই থাকুন, পেজে ফলো দিয়ে। আসসালামু আলাইকুম।